আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব, যারা আমরা হজ করতে যাব, কোন হজটি আমরা যদি আদায় করি তাহলে আমাদের জন্য উত্তম হবে, সে ব্যাপারে আমরা আলোচনা করব। আমাদের অনেকেরই জানা থাকবে যে হজ তিন প্রকার: ইফরাত, তামাত্তু, কিরান। সর্বপ্রথম এইগুলোর সংজ্ঞা আমরা জেনে নিব। ইফরাত বলা হয় যে মানুষ মিকাত থেকে সর্বপ্রথম যে কোনো একটি, হয় উমরা না হয় হজ, যে কোনো একটির ইহরাম বাঁধবে, এটিকে বলা হয় ইফরাত। দ্বিতীয় নাম্বার তামাত্তু। তামাত্তু বলা হয় মানুষ মিকাত থেকে সর্বপ্রথম উমরার ইহরাম বাঁধবে, এরপরে উমরা শেষ হওয়ার পরে সেই বছরই হজের ইহরাম বাঁধবে, এটি হলো তামাত্তু। তিন নাম্বার হজ্জে কিরান। কিরান বলা হয়, তার আগে আমাদের দুইটি বিষয় জানাটা জরুরি, যে কিরান দুইভাবে আদায় করা যায়। এক নম্বরে হলো মিকাত থেকে হজ এবং উমরা উভয়টিরই এহরামের নিয়ত করা, এহরাম পড়া, এ হলো এক পদ্ধতি। দুই নম্বরে যে মিকাত থেকে সর্বপ্রথম উমরার এহরাম বাঁধা, উমরা শেষ হওয়ার আগেই ওই একই এহরামে হজের নিয়ত করা। এই হলো দুই পদ্ধতি। এই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে হজ্জে কিরান হয়ে যাবে। এখন আসি, এই তিন প্রকারের ভিতরে কোনটি উত্তম, কোনটি করা সর্বোত্তম। সর্বপ্রথম এ ব্যাপারে ইমামদের মাঝে কিছুটা মতানৈক্য রয়েছে। সর্বপ্রথম যে মতটি পেশ করেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে সর্বপ্রথম হজ্জে তামাত্তু করাটাই উত্তম হবে। তার পক্ষে তিনি দলিল হিসাবে পেশ করেন একটি হাদিস। হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল বিদাই বিল উমরাতি ইলাল হজ্জি। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি হজ্জে তামাত্তু করেছেন। তার এই হাদিসের মাধ্যমে জানা যায় যে তামাত্তু উত্তম। এরপরে দ্বিতীয় মতটি, এর প্রত্যেকটির জবাব রয়েছে, সেদিকে না যাই, আমরা শুধু মতগুলো জানি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারা বলেন যে হজ্জে ইফরাত এটি করা হলো উত্তম। তাদের পক্ষে তারা দলিল পেশ করেন হাদিসটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলু বিল হজ্জি মুফরাদান। তারা এই হাদিসের মাধ্যমে বোঝাতে চায় যে আল্লাহ রাসূল হজ্জে ইফরাত করেছেন আর এটিই হলো উত্তম। তৃতীয় নম্বরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন, না, হজ্জে কিরান করা সর্বোত্তম। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে কিরান করেছেন। এ ব্যাপারে তিনি একটি হাদিস পেশ করেন। হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াদিল আকিকি ইয়াকুলু আতানিল লাইলাতা আতিন মিন রাব্বি ফাকালা সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাকি ওয়া কুল উমরাতান ফি হজ্জাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকিক নামক স্থানে যখন আমরা উপস্থিত হলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আমাকে উমরা এবং হজ একসাথে আদায় করার হুকুম করেছে।
সুতরাং যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে উমরা এবং হজ একসাথে করার, সুতরাং হজ্জে কেরানি হবে সর্বোত্তম হজ। এই জন্য যারা আমরা হজ করতে যাব তাদের সর্বোত্তম হজ যদি আমরা আদায় করতে চাই তাহলে হজ্জে কেরান আদায় করলে অধিক পরিমাণ সওয়াব বেশি পাওয়া যাবে এবং সেটি আপনার আমার জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে হজ্জে মাকবুল আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।